শ্রী শ্রী রামকৃষ্ণ স্বাগত জানাই তোমাদেরকে আরামবাগ পৌরসভাতে। কিন্তু পৌরসভাতে আমরা যাবো না, শোনো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতে করতে এলো। এই যে সামনে ই কার্ড যাচ্ছে, ডেলিভারি। ও আমারটা ডেলিভারি ছিল, লাদাখের উদ্দেশ্যে একদিন। তেরিকা সবুজ সবুজ দুধারে আলু। এবার গরমকাল আসছে, আলু চাষ তো হবেই। পাইপ দিয়ে যেগুলো বেরোয় সেইগুলো লিগাল। তারকেশ্বর ভাই, তেল সার্ভিস তো সেই লেভেলের। হাঁসের ডিম দিয়েছে, তাজা ডিম একদম। চলো মাটির দোতলা বাড়ি দেখতে এসছি। দেখো জল কমই আছে। ক্ষেত, এ পাশে আলু ক্ষেত। বাবা, তার পাশে এখন তো সরস্বতী পুজো সামনে, জানি আমরা তো খেতাম। এই দেখো কুল হয়েছে, মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন। দেখি কাকা তার করালো কেন, কোথায় যাবে? ওটো ওটো দাঁড়া, দেখো ও আমি এখন স্যাডেলিং করছি বন্ধুগণ। জিন্নের দে মুঝে জিনে দে, ভালোবাসার একই ফল, বুকে ব্যথা আর চোখে জল। হ্যালো 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 হ্যালো, আজকে যাবো অনেকটা। ওটার সাথে রাস্তায় গিয়ে বলছি 1916 কিলোমিটার ট্রিপ এ। দেখো ট্রিপ এ তে 42, ট্রিপ বি তেও 42। লাস্ট টাইম 42 করে মাইলেজ পেয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি মাইলেজ দেয়। ট্রিপ বি 0 করে দিই, এটাও 0 করে দিই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আরেকটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। অনেকটা দূরই রাইড করবো আজকে। জায়গাটার নাম কি ভুলে গেছি, এই রাস্তাটা। তো আজকে যাব, প্রথম তো আমাকে যেতে হবে হচ্ছে তোমার কোথায় জানো? ও তোমার চাপাডাঙ্গা থেকে আরামবাগ থেকে আমাদের মানে আরামবাগ থেকে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হবে। তো প্রথম আরামবাগ অবধি যেতে হবে, অনেকটা রাস্তা। আর লাস্ট টাইম আমি ফিউল আপ করিয়ে রেখেছিলাম, আর ফিউল আপ করবো না। এখানে কাটা তার দেখতে পাচ্ছেন। দেখি কাকা তার করালো কেন, কোথায় যাবে? ওটো ওটো, বসো বসো। হ্যাঁ হ্যাঁ বুঝেছো, আমি ইয়ে তোমার জঙ্গলপাড়ার দিক দিয়ে চলে যাব। ও ঠিক আছে। তো কাকা হাত দেখালো আর ফোন করছে সময়। একটু উঁচু আছে। ও সুপার স্প্লেন্ডার ভালো গাড়ি, মাইলেজ ভালো। তো আমি এখান থেকে বাঁ দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ একদম ওয়েলকাম, ঠিক আছে আসছি। তুমি এত ছোট এত বড় গাড়ি নিয়ে বেরিয়েছো। আর অনেকে ওঠে না বাইকে, তোমার করে প্রেশারটা এতটা দিয়ে দেয় গাড়িটা কাত হয়ে যায়। এবার ফুট রেসে পা রেখে উঠতে গেলে তো গাড়ি কাত হবেই। সোজা চলে যাবো, সোজা গিয়ে জঙ্গলপাড়া উঠবো, তারপর ওখান থেকে আরামবাগ। আজকের অনেকটাই, আজকের কিলোমিটারটা হচ্ছে প্রায় 80 কিলোমিটার প্লাস আজকে রাইড হবে। এখন তোমার ওই 12টা 16 বাজে, আমরা দুপুর করে বেরিয়েছি। যাচ্ছি কোথায় সমস্ত কিছুটা রাস্তা। কালকে তোমার আমি চেনে লিউব করে রেখেছিলাম, ঠিক আছে? লুব্রিকেন্টটা ইউজ করে রেখেছিলাম কালকে, যাতে পারফরমেন্সটা আজকে বেটার পাই। এই দেখো ওই রাস্তাটা হচ্ছিল, রাস্তাটা হয়ে গেছে অনেকটাই। তো লুব্রিকেন্ট করে রেখেছিলাম যাতে পারফরমেন্সটা পাই। চেন ক্লিনার আর চেন লিউব। চেন ক্লিনার যেটা আছে ওটা ইউজ করলে চেনটার থেকে ধুলোবালি তোমার ঝরে যায়। লিউব ইউজ করলে, লুব্রিকেন্ট ইউজ করলে তোমার চেনের মানে ক্লিন হয়ে যায় পুরো ভেতর থেকে আর কি, আর অনেকটাই স্মুথ হয়ে যায় রাইডিং। তো আমি একটাই ইউজ করেছি, শুধু লিউবটা দিয়েছি। যাই হোক, এটা তোমার দেওয়ার নিয়ম হচ্ছে তুমি যেদিন বেরোবে দূরে বা কোথাও, তার আগে মিনিমাম 4 ঘন্টা আগে দিলে ভালো হয়। 1 দিন 2 দিন আগে দিলে আরও ভালো হয়। তাহলে কি হয়, চেনে লেগে থাকে পুরোটা, পরে তখন তুমি চালাবে তখন পারফরমেন্সটা পাবে। আর যদি তুমি স্প্রে করে বেরিয়ে যাও তাহলে কি হয়, চেন থেকে পড়ে যায়, ঠিক আছে? ওটা তো চেনে লেগে থাকে না, তুমি বাইক চালালে চেনও ঘুরবে, চেনও রোটেট হয়, সেই কারণে কি হয় চেন থেকে পড়ে যায়। সেই জন্য চেষ্টা করবে লুব্রিকেন্ট বা লিউব দিলে 1 দিন আগে। চলো আস্তে আস্তে যাই। এখন আমরা 2 জন যাবো, সামনে থেকে আরেকজন জয়েন করবে। পেছনে বেড়ে কাজ হচ্ছে না কি রে ভাই? দেখি, এই তো ঠিক আছে হচ্ছে। বাঁদিকে গেলে চণ্ডীতলা ডানকুনি, আর সোজা গেলে মশার চিয়াখালা চাপাডাঙ্গা আরামবাগ। আমরা সোজা যাব। তো সামনে থেকে জয়েন করবে আমার সাথে আরেকজন। ফেলে চলে এসেছি, যেখানে দাঁড়ানোর কথা ছিল সেটা গুলিয়ে গেছে কোথায়। এদারই গাই হোগা, দাদার কীর্তি ইদার হ্যায়। 2000 years later 41,000 হয়ে গেছে টাইম। আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করছি। এই যে 2 জন মিলে শুরু করে দিয়েছি জার্নি। হন্ডা ড্রিম ইয়োগা আছে, দুটো গাড়ি মিলে শুরু করে দিয়েছি জার্নি টুয়ার্ডস আরামবাগ। সেখান থেকে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করব, ঠিক আছে? আপাতত 80 কিলোমিটার প্লাস ধরো, এখন যতটা হবে 1:12। এখান থেকে জার্নি শুরু করছি, সোজা যাবো চাপাডাঙ্গা, দেন আরামবাগ। লম্বা সফর। আমি তো পেট্রোল নিয়ে নিয়েছিলাম, একদম ফুল আছে। আস্তে আস্তেই যাবো, কেননা হন্ডা ড্রিম ইয়োগা আছে। ম্যাক্সিমাম স্পিড রাখবো 60-70 এরম রাখবো। সেগুলি যাচ্ছি আমরা ইভেন্টে, মানে হচ্ছে আমাদের এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। বিয়েতেই
একটু গ্রামের মতো ওখানটা ঘুরবো আশপাশ, মজা হবে গাইস, মজা হবে। তোমরা কি করছো? সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ব্লগ দেখার জন্য, বাংলায় ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো না একদম। চলো এখানে জ্যাম ফ্যাম কাটাই, তারপর আবার কথা হবে। এদিকে আমতা নিয়ে যাই, এইটা সেই রাস্তা। আর এটা মশার বাজারও বলতে পারো। আমরা এটা পেরিয়ে সোজা যাবো চাপাডাঙ্গা, তারপর আরামবাগ। এখনো অনেক দেরি। হ্যাঁ, ভিডিও করতে করতে এলো যে একটা ফুলই রয়েছে দেখতে পাচ্ছ। আমার এখন চাপাডাঙ্গাতে একটা আরামবাগে এরমই কথা হয়ে আছে, এখন দেখা যাক। আর গাড়ি ভাই তেল সার্ভিস তো সেই লেভেলের, 60+ তো দেয় আমার মনে হয়। যা এটা 110 সিসির গাড়ি, আমার এটাতে কটা, এই দেখো 44 দেখাচ্ছে এখনই। এই দেখো, দেখা যাক কত মাইলেজ পাই আজকে। মাইলেজ দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। আমরা নর্মালে যাব, কোনো রাশ ড্রাইভ করব না, 60-70 এরম ম্যাক্সিমাম স্পিড রাখবো। তো এরকম চালিয়ে কেমন কি মাইলেজ পাচ্ছি, এটা হচ্ছে নর্মাল চালানো। এই অবস্থায় চালালে মাইলেজ ভালো পাওয়া যায়, মানে এরম চালালে। তো এরম স্পিড মেনটেন করার পর কেমন কি মাইলেজ পাচ্ছি সেটাও তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। প্লাস নতুন নতুন ব্লগের সাথে সাথে নতুন নতুন জায়গার সাথে পরিচয় করাবো বন্ধুগণ। এখানে স্কুল আছে, স্কুলই আছে হয়তো। সো এরা ঠাকুর বানাচ্ছে, সরস্বতী ঠাকুর। সামনে সরস্বতী পুজো বন্ধুগণ, সরস্বতী পুজো ধামাল রাইড হবে। তো এখানে ঠাকুর বানাচ্ছে, যে কারণে সবাই স্কুলের স্টুডেন্টরা দেখতে এসছে, আমরাও দেখতে যেতাম। স্কুল লাইফ আর ফিরে পাবো না বন্ধুগণ, স্কুল লাইফ আর ফিরে পাবো না। লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। শিয়াখালার মোড় সামনে, কুটি দিদি সামনে যাচ্ছে উইথাউট হেলমেট। এই যে এটা তোমার হচ্ছে শিয়াখালার মোড় দিয়ে আমরা বেরিয়েছিলাম লাস্ট টাইম যখন জয়পুর গিয়েছিলাম। লাস্ট রাইড আমাদের ওটাই হয়েছিল, জয়পুর মুকুটমণিপুর। তারপরে আর ভ্লগ দিইনি, হয়ে কামারকুকুর। এদিকেও মাঠ শুরু হয়ে গেছে, আর ফাঁকা ফাঁকা সবুজ সবুজ দুধারে আলু। এবার গরমকাল আসছে, আলু চাষ তো হবেই। আর কেমন ঘোলা ঘোলা কুয়াশা টাইপ পড়েছে, এটা কুয়াশাই হবে। পলিউশন তো গ্রামের দিকে অত থাকে না, শহরের দিকে এরকম দেখা যায় পুরো পলিউশনে ভরে যায়। এখানে তো অতটাও তোমার পলিউশন হয় না। ও দেখো তোমার কুয়াশার মতো হয়ে আছে। না 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 না, পুরো মাঠ, ফাঁকা মাঠ আর মাঠ। ভালোবাসার একই ফল, বুকে ব্যথা আর চোখে জল। তুমি ফুল আমি কলি, মিস কল দাও কথা বলি। আই লাভ ইউ সোনা। হোয়াট আর ট্যাগলাইন ভাই সাহাব। ভালোবাসার একই ফল, বুকে ব্যথা আর চোখে জল। ট্রু লাইন, রিয়েলি ট্রু লাইন রিটেন ওভার देयर। লরির পিছনেই দেখা যায় এরকম। হরিপাল পেরোচ্ছি, হরিপাল জাংশন। সামনে দেখো দীপা। এই সুমো একটু জায়গা দাও। থ্যাংক ইউ। বাম্পার করেছে কিন্তু বড় বড় বাম্পার, রাস্তা অনুযায়ী এত বড় বাম্পার কেউ করে? শালা হাফ কিলোমিটার পর পরই বাম্পার মেরে দিয়েছে। যাও 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 যাও, চলো আবার আলু ক্ষেত শুরু হয়ে গেছে। দেখো আমার কাছে তো দূরে নয়, 80 কিলোমিটার প্লাস। আর কত দূর হবে, 100 কিলোমিটারের মধ্যেই হবে, ওই জয়পুরের কাছাকাছি। তো মানে একসাথে ফার্স্ট রাইড হচ্ছে এটা। এরপরে জানি না আর কবে হবে একসাথে এরকম রাইড। তবে এই রাইডটা ভালোই লাগছে, আস্তে আস্তে যাচ্ছি। কেমন একটা লাগছে, বেশ মনে হচ্ছে আমাদের স্পিড লিমিট বেঁধে দিয়েছে। 50 to 60 এর মধ্যেই যেতে হবে। ও হন্ডাটা আমি চালাবো, ওকে এটা দেবো চালাতে, তারপর টানবো এটা। 70-80-তে টানবো। সুযোগ পেয়েছি, 70-70-তে টানছি এবার। ফাঁকা দেখো, ফাঁকা, পুরো ফাঁকা, একদম ফাঁকা ফাঁকা যাচ্ছি আমি ভক ভক করিয়ে। চলো বলছে, চলো 70-এ চলো। হ্যাং হয়ে গেলাম তো আমি। রাস্তায় কাজ চলিতেছে নাকি না বিল্ডিং হইতেছে? যা আর পারলাম না থাকতে, রাস্তা পেয়েছি, এখন তুমি থাকো আমি চললাম। এখানে দু সাইডে আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে। 50-60 স্পিডে থাকতে থাকতে কেমন যেন আমি হ্যাং হয়ে গেছিলাম। মানে 80-90-তে না চালালে হয়। আরামবাগ, তারকেশ্বর, চাপাডাঙ্গা। বাম্পার দেখেছো? একতলা বাড়ি সমান বাম্পার বানিয়ে দিয়েছে। জয়রামবাটি 88 কিলোমিটার, 6 কিলোমিটার। আরামবাগ 22 কিলোমিটার ফ্রম হিয়ার। শালা কখন পুক করে বেরিয়ে গেছে, ছিল না, ব্রিজটা হয়েছে নতুন করে। সোজা আরামবাগ, ডান দিকে তারকেশ্বর, বাঁ দিকে চাপাডাঙ্গা কলেজ। ও এখানে কোনো সিগন্যাল নেই। চলো, কোন পাশে ছিলে? আমি তো ব্রিজে ওঠার মুখেই দাঁড়িয়েছিলাম। না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছি, মাল আসে না কেন?
সেটা হচ্ছে তোমার চা খাচ্ছিলাম, চা খেতে খেতে ও কেসটা বলা যাবে না তো কি হয়েছে। চাপাডাঙ্গায় পজ দিলাম, এইবার পজ দেবো আমরা আরামবাগ। চলো চাপাডাঙ্গায় পজ হয়ে গেল, এবার আরামবাগের পজ হবে। বাবা লেডিসদের থেকে দূরেই সরি। এই হচ্ছে সেই ব্রিজ, নিচ দিয়ে চলে গেছে রিভার। সামনে মায়াপুর, উদয়নারায়ণপুর 16 কিলোমিটার বাদিকে এখান থেকে উদয়নারায়ণপুর আরামবাগ। চলো এইদিকের রাস্তা মোটামুটি দারুণ রাস্তা। ও ভাই বুলেটে পটপট পটপট হতা হে আর পিছে মে জড়াই ধরতা হে। এইটা মানে এরকম ভাবে যদি আমি চালাই 50-এ তাহলে 50 কিলোমিটার মাইলেজ দেবে। বন্ধুগণ আজকেই কিনে ফেলো N160 2024 মডেল, আর টানলেই কমে যাবে মাইলেজ। পরশুরা কৃষি বাজার। এ বাবা কুকুরটাকে পিছিয়ে দিয়েছে, ওখানেই মরে পড়ে আছে, কি অবস্থা। পুরুলিয়া যেতে গেলেও এটা দিয়েই যায়। পুরুলিয়া প্ল্যান হয়েছিল, জানি না কি হবে। মার্চে পুরুলিয়া প্ল্যান হয়েছিল। জঙ্গলপাড়া হ্যাঁ। আর তোমার মুকুটমণিপুর যেতে একটা জায়গা আছে বারুইপাড়া। যা টোল গেট অ্যাহেড, বাট আমাদের তো টোল লাগবে না, কারণ আমাদের 2 হুইলার। টোল এখানে লাগে না, কিন্তু দিল্লির দিকে যমুনা এক্সপ্রেসওয়েতে লাগে টোল। এই যে শ্রী বিষ্ণু পটেটো স্টোরেজ দেখেছো কত বড়, মানে এর মধ্যে এখানে সব আলু চাষ হচ্ছে, আশপাশে আলু চাষ হয়ে এই যে স্টোরেজ হচ্ছে এখানে। জানি না আমি সঠিক, হতেও পারে এখানে স্টোরেজ হচ্ছে। অ্যাভারেজ মানে কি, মানে পার লিটার 51 কিলোমিটার করে দেবে এরকম যদি চালাই আমরা। চালু হবে যখন সবার ট্যাক্স নেবে। ট্যাক্সের একটা নিয়ম দেখছিলাম আমি, জানি না বলা ঠিক হবে কিনা, বললেই দিই, তোমরা জানো কিনা। মানে টোল ট্যাক্স তোমার বাড়ির আশপাশের 20 কিলোমিটারের মধ্যে যদি হয় তাহলে সেই টোল ট্যাক্সে নাকি টোল লাগে না। ধরো তোমার বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো টোল ট্যাক্স আছে, তাহলে নাকি তোমার টোল দিতে হবে না, টোল ছাড়াই তুমি বেরোতে পারবে। এবার এইটা জানি না আমি, ঠিক আছে, নিয়ম অত জানি না আমি, শুনেছিলাম না পড়েছিলাম না কি করেছিলাম, কোনো একটা জায়গা দেখেছিলাম মনে হয়, সেই জন্য বললাম। তোমরা বলো এরম নিয়ম আছে কিনা, থাকলেও এরম নিয়ম মানা হয় কিনা। ও আরেকটা জিনিস ভুলে গেছি, আমার তো ওষুধ দিতে হবে, মা বলেছিল ওষুধটা নিতে হবে গো, ঠান্ডা লেগে গেছে তো নিতেই ভুলে গেছি। চলো ব্রিজ পেয়ে গেছি, ব্রিজ। ও ভাই লা 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 লা। স্পোর্টস বাইক চালালে তোমাকে বাম্পার এলে কিন্তু স্লো করতেই হবে, নাহলে উড়ে যাবে একদম। মানে রাস্তার এখন বুঝতে পারছো 80 কিলোমিটার বেগে তুমি চালাতে পারবে সেই রাস্তা সামনে। করবো লাদাখের উদ্দেশ্যে একদিন, সেই দিন সব পালসারই ছিল। আবার 135 LS সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, 10 বছরের পুরাতন বাইক, 10 বছর কি 11 বছরের পুরাতন বাইক কিনেছিলাম। এই বাইকটা নিয়ে অনেক কষ্ট করে জার্নি করার চেষ্টা করেছি, শেষমেশ হয়নি। তারপরে চলে এলো আমাদের ব্লু বিস্ট, আরামবাগ 9 কিলোমিটার ফ্রম হিয়ার। আর এই ব্লু বিস্ট নিয়ে আমরা জার্নি শুরু করছি। এখন অবধি তোমার 3 মাস হচ্ছে, প্রায় 3 মাস রানিং বাইকের বয়স। বেশি দূর যাইনি, বেশি চালাতে পারিনি, 2000 কিলোমিটার হবে হয়তো, এখনো হয়নি আর কি, আজকের রাইডটা হলে হবে আর কি। ওরে খারাপ রাস্তা চলে এসছে রে, তোরা রাস্তা ভালো করেছে আর এইটুখানি করতে পারিনি, পুরো খারাপ। ডেলিভারি, ও আমারটা ডেলিভারি ছিল iPhone 15 Pro Max, এখন পয়সা নাই। বাইকের EMI দিতে দিতে, বাইক আর ক্যামেরার EMI দিতে দিতেই আমি শেষ। লাগানো আছে এই পাইপ দিয়ে যেগুলো বেরোয় সেইগুলো লিগাল। চলাম আবারও দেখিয়ে দিই, শ্রী শ্রী রামকৃষ্ণ স্বাগত জানাই। তো আরামবাগ চলে এসেছি, দেখো 54.5 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি অলরেডি, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। বন্ধুর বিয়ে আজকে, বন্ধু যাচ্ছি বিয়ে বাড়ি। টাকার লরি এটা, 1 2 3 4, 4 পেছনেরটায় 8 8 14 15 16 চাকা অলরেডি, 4টে চাকা ইউজ হচ্ছে না। উপরে দেব সামনে আছে, গুরুদেব জানে। দূরে বাস ছাড়ে, এখান থেকে ডাইরেক্ট তোমার করুণাময়ীও যায়, ডানকুনি হয়ে যায়, মানে 26 নম্বর রোড। তো 26 নম্বর বাসটা তোমার লাস্ট মনে হয় চাপাডাঙ্গা অব্দি আসে, বাকি সব এটাই লাস্ট বাস স্ট্যান্ড। আরামবাগের লাস্ট বাস স্ট্যান্ড এইটাই। দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি টুয়ার্ড জয়পুর, যাবো না, তার আগে থেকেই ব্যাগ নিয়ে নেবো আমরা। সো লেটস সি। যাও ট্যাক্সি, যাও কামারপুকুর, এখান থেকে বাঁদিকে আই থিঙ্ক সো। এই যে ডান দিকে ঘুরে সোজা চলে যাচ্ছে হচ্ছে ওইটা, সোজা কামারপুকুর দিকে। এইদিকে বেরলো কেন, আমার তো মনে হয় এইদিকে বললো, এখান থেকে বাঁদিকে, ওখানে তো লেখা ছিল কামারপুকুর লেফট, ওটা সোজা। ভুল রাস্তা নিয়ে নিয়েছি, আমাদের যেতে হবে হচ্ছে আস্তে আস্তে আস্তে।
আমরা নেবো ডান দিকে, আমরা চলে এসেছি বাঁ দিকে ভুল করে। এখন আবার যাবো ওপাশে। চলো আমরা যাবো সোজা। এই যে আমরা ডান দিকে চলে গেছিলাম, এখান থেকে আমাদের যেতে হবে সোজা, ঠিক আছে। দুবার টি ব্রেক নিলাম। এই দিকে যে রাস্তাটা যাচ্ছি এদিকে প্রথম যাচ্ছি, এদিকে আগে কোনোদিনও যাইনি। এদিকে তোমার কামারপুকুর, এদিকে আর হয়তো আধা ঘন্টা মতো বাইক চালাতে হবে, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখন বাজে 3:02, আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাইনি এখনও, যাচ্ছি। 49 কিলোমিটার চালিয়ে ফেলেছি, মানে 50 হবে। 60 কিলোমিটার হয়ে গেছে, আমরা 60 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি ফাইনালি। বা পারফরমেন্স তোমরা কিন্তু বেটার পাবে, তার জন্য তোমাদের কিছু জিনিস ফলো রাখতে হবে। চেন যেমন ক্লিয়ার করা, চেনটাকে লিউভ করা রাইডের আগে, তারপর হচ্ছে তোমার পাওয়ার পেট্রোল ভরানো, লিমিট রেখে চালানো। এরকম চালালে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। ধুলো তো উড়বেই, ধুলো তো উড়বেই। বাহ, আজকে দুটো ট্যাগলাইন পেলাম এরকম। দেখো সাব স্টেশন, দেখেছো সাব স্টেশন? দেখো কোথাকার সাব স্টেশন রে ভাই, ডান দিকে দেখো কত বড় সাব স্টেশন। সব পাওয়ার স্টোর হচ্ছে এখানেই, অনেকটা বড় তো। WBDSEL গোঘাট পাওয়ার স্টেশন। টাইম আমি গোঘাট। কেউ আছো নাকি গোঘাটের থেকে? হ্যালো করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ব্যাস। গোঘাট দেখো, দেখো বাঁ দিকটা দেখো, দেখতে পাচ্ছ? পুরো মাঠ, পুরো মাঠ, পুরো মাঠ। স্নিগ্ধ বাতাস, অক্সিজেন নিতে হলে এইদিকে আসো, আলু চাষ করো, আলু লাগাও, আলু ভুইশ্যাম পাই। নেতাজি রয়েছে আমাদের, নেতাজি সৎসঙ্গ বিহার। দেখো ভাই সৎসঙ্গ বিহার, দেখো বন্দে পুরুষোত্তম, তো বড় ভাই সৎসঙ্গ বিহার, বিশাল বড় গেট তো। ও ভেতরে ঢুকতে পারলে তো ভালোই লাগতো। ও তুমি কত, এই মন শুধু জানে স্বপ্নে। ও হোয়াট আ লিড ভাই সাহাব। দেখো এদিকে গ্রামের বাড়ি শুরু হয়ে গেছে বন্ধুগণ। চাষের ক্ষেত দুধারে, দুধারে পুরো চাষের ক্ষেত। খিদে পেয়ে গেল আমার লিটারালি। বাজে দেখো, দুপাশে পুরো আলু ক্ষেত, এই পাশে আলু ক্ষেত, এই পাশে আলু ক্ষেত। রাস্তাটা জাস্ট অসাম। আমরা ফার্স্ট টাইম এসেছি এদিকে, আমি লাস্ট এসেছিলাম আরামবাগ, এবার এই কামারপুকুর লাইনে প্রথম এলাম। সবুজ গ্রিনারি, কুল হয়েছে এখানে দেখো গাছে। এই রাস্তার পাশে এখন তো সরস্বতী পুজো সামনে, তার আগে কুল খেতে নেই, কিন্তু আমরা কি আর মানি, আমরা তো খেতাম। এই দেখো কুল হয়েছে। এই যে আমরা এই যে রাস্তা, এখানে বাইক দাঁড়ানো আছে দুটো। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, সর্দি কাশি হয়। খাবো কি খাবো না বাবা, কি তোকে বাহ। দেখো দেখো দেখো, এটা কি বাইক? কুল খেয়ে আবার বাইকে উঠে পড়লাম। আলু ক্ষেত দেখো, দুপাশে আলু ক্ষেত আর মিডিল দিয়ে রাস্তা। রাস্তাটা কিন্তু সেই সুন্দর রাস্তা, বেশ দারুণ লাগছে। এখানে দাঁড়ালাম একটুখানি, ব্রেক নিলাম, আবার বাইক ছেড়ে দিয়েছি, যাচ্ছি সুন্দর রাস্তা দিয়ে। চলো, রাস্তাটা কিন্তু এক কথায় সেরা ভাই, সেরা, দারুণ দারুণ, কোনো কথা হবে না। কুলও খেয়ে নিলাম। দেখো সরস্বতী পুজোর আগে একটা মিথ আছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, ঠাকুর পাপ দেয় বা এরকম কিছু একটা ব্যাপার। আসলে তা নয়, এই সময় কুলটা থাকে কোষ্ঠ তো বা কাঁচা থাকে, ছিঁড়ে খেলে না গলায় আটকে গেলে কাশি হয়। তো বাচ্চারা কি করে, কুল পেলে তখন ওই মানে বাচ্চা হলে যা হয় আর কি, কুল নিয়ে খেতে ইচ্ছা করবে কুল দেখলে। এবার খেয়ে গলায় তোমার কাশি হবে, কাঁচা তো কাশি হবে, তাহলে আবার ডাক্তার দেখাতে হবে। ওই জন্য বলে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। দে জিনে দে মুঝে জিনে দে বাদা। গ্রাম। চলো মাটির দোতলা বাড়ি দেখতে এসছি। সূর্যের রিফ্লেকশনটা জলে পড়েছে, দেখেছো? মাটির দোতলা বাড়ি দেখেছো? প্যাক 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 করে আওয়াজ হচ্ছে। দেখো হাঁসের ডিম দিয়েছে, তাজা ডিম, একদম শক্ত হয়নি এখনো। প্যাক প্যাক ডাকছে আর ডিম এখানে স্যাম্পল, হাঁসের ডিম। কোথায়